Dear viewers, welcome to this YouTube video SEO tutorial class. আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটা ইউটিউব ভিডিওকে সহজ উপায়ে এবং শর্টকাট টেকনিকে ভিডিও সহযোগিতা ছাড়া ও কিভাবে এসইও করা যায়। এসইও করার অনেকগুলো কৌশল আছে, আমি পরপর কতগুলো ভিডিওতে এসইও করা দেখাবো এবং প্রত্যেকটা কৌশলে যে কোনো একটা একটা করে ট্রিক্স নিয়ে আমাদের এক একটা টপিকসের এসইওর সিস্টেম কিন্তু এক এক রকম করে যখন আমরা সবগুলো জানবো তখন সহজেই কিন্তু আমার ডিমান্ড অনুযায়ী এসইও করে স্কোরটাকে উন্নত করতে পারবো। তো এখন আমরা কি করব, ইউটিউব ভিডিও এসইও করার জন্য আমরা ফার্স্টলি একটা কাজ করছি, সেই কাজটা হচ্ছে আমরা শুরুতে এই যে র্যাপিড ট্যাগ একটা ওয়েবসাইট, এখানে আমি অলরেডি কিন্তু আমার ব্রাউজারে একটা অ্যাকাউন্ট করে রেখেছি ইমেইল দিয়ে। আপনারাও যদি এই সহজ উপায়ে ইউটিউব ভিডিও এসইও করতে চান, র্যাপিড ট্যাগে অবশ্যই একটা আইডি ক্রিয়েট করে রাখবেন। দেন এই যে দেখেন ইউজ ট্যাগ জেনারেটর, এখানে প্রেস করলে এখানে আপনার একটা সার্চ বার চলে আসবে। এইখানে এসে আমি কি করলাম, আমার যে টপিকসটা আছে এই টপিকসটা জাস্ট লিখে দিলাম। আমি আজ একটা ড্রামা ভিডিও পোস্ট করব আমার চ্যানেলে। তো এখানে আমি লিখলাম অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট, লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট লিখে জাস্ট সার্চ করে দিব। তো সার্চ করার পর দেখেন এতগুলো ট্যাগ কিন্তু আমাকে অলরেডি দিয়ে দিয়েছে। আমি এটাকে কি করলাম, কপি করলাম। কপি করার পর এবার আমি আমার চ্যানেলে চলে যাব। তার জন্য আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। তো এই কারণে এবার কি করলাম, আমরা আমাদের ইউটিউব যে অ্যাপ্লিকেশনটা আছে ইউটিউব অ্যাপ্লিকেশনে গেলাম। ইউটিউব অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখান থেকে আমরা ইউটিউব স্টুডিওতে যাব। স্টুডিওতেও যেতে পারতাম, ইউটিউব স্টুডিওতেও চ্যানেল ইউটিউব ভিডিও পোস্ট করা যায়, তাছাড়া ইউটিউব স্টুডিও থেকেও করা যায়। আমি আজ ইউটিউব স্টুডিও থেকে ভিডিওটা পোস্ট করব, একটু সময় নিচ্ছে। ওকে, অলরেডি দেখেন চলে আসছে। এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট। আমরা কি করব, এই ক্রিয়েটে প্রেস করব। প্রেস করার পর এই আপলোড ভিডিওতে প্রেস করলাম। দেন সিলেক্ট ফাইলসে গেলাম। সিলেক্ট ফাইলসে যাওয়ার পরে আমার ভিডিওটা এখানে আছে ক্যাপচারে, আমি ক্যাপচার চলে গেলাম। শুরুতেই আমার ভিডিওটা আছে, এটাকে জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিন্তু অলরেডি এটা আপলোড হতে শুরু করেছে। আপলোড হতে এগুলো আমার চ্যানেলে ডিফল্ট আকারে ছিল, তাই এই নেমটা চলে এসেছে। আমি এই নেমটা তুলে দিলাম। এরপর আমি একদম নিচে চলে যাব। নিচে গিয়ে যেখানে ট্যাগ সেকশন আছে জাস্ট সেখানে চলে যাব এক দৌড় দিয়ে। তো অলরেডি দেখেন চলে আসছে। হ্যাঁ, একদম আমার এখানে এই চ্যানেলে যেহেতু আমি যে ধরনের ভিডিও বানাই এই ভিডিওগুলোই ট্যাগ করা আছে কয়েকটা। আমি একটা ট্যাগও রাখবো না, কারণ এর সাথে আমার আজকের ভিডিও যাচ্ছে না, তাই আমি এটাকে জাস্ট ডিলিট করে দিলাম। ডিলিট করে আমার নতুন ট্যাগগুলোর জন্য এখানে পেস্ট করে দিলাম। তো অলরেডি কিন্তু আমি ট্যাগগুলো নিয়ে ফেললাম। ট্যাগগুলো নেওয়ার পর আমরা কি করব, এখন আমরা আবার উপরে চলে যাব। এখন কথা যে আমি কেন উপরের কাজটা না করে নিচে করতে আসলাম। এটা নিচে করতে আসার কথাটা আমি আজ বলছি, যেহেতু আমি ট্যাগগুলোকে আগে আমার ট্যাগের জায়গায় বসিয়ে দিলাম। এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলোর কয়েকটাই আমি ডেসক্রিপশন বক্সে বসাবো এবং আমার যে মেইন যে টাইটেলটা আছে এখানে বসাবো। তো একটু অদ্ভুত মনে হলেও ট্যাগ সেকশনে কিন্তু আমাকে অনেকটা হেল্প করবে। কতটা হেল্প করবে পরে আমার ভিডিওটা এসইও করা হলে আমি দেখাতে পারবো। তো এবার আমি কি করলাম, এটাকে সেই আগে যেগুলো ছিল ট্যাগটা আমি সবগুলো পেস্ট করে দিলাম। তো ইতিমধ্যে দেখেন যে এখানে 434টা ট্যাগ হয়ে গেছে। আমি এগুলোকে আস্তে আস্তে করে কমাচ্ছি। এটাকে আর একটু সময় নিলে আমার যেটা ভালো লাগতো সেটা নিতে পারতাম। যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে তাই আমি একটু শর্ট ওয়েতে দেখাতে চাচ্ছি। তো এই পর্যন্ত
আমার হয়ে গেল 100 ওকে। আর আমি যাচ্ছি না, যেটা আমার দরকার হবে, যেমন হচ্ছে আমার নামের শুরুতে আর টাইটেলে সবসময় ক্যাপিটাল লেটার রাখার চেষ্টা করবেন, অ্যাজ ইউ লাইক ইট। আমি এখানে কার্সারটা রেখে জাস্ট হচ্ছে মনে রাখবেন যে নামের ক্ষেত্রে আমরা এভাবে হচ্ছে পাইপ ব্যবহার করব। পাইপ ব্যবহার করলে কিন্তু এটিওটা পারফেক্ট হবে। তো এখানে আমরা কি করলাম, অ্যাজ ইউ লাইক ইট সামারি এটাকে রাখবো আমরা। তো এটাকে রাখার পরে জাস্ট প্লেস রেখে এটাকে আবার আমি কি করছি, যেহেতু টাইটেলে আমি কোনো স্মল লেটার রাখবো না, সবগুলোকে ক্যাপিটাল লেটার করব। এটা যেহেতু একটা প্লে, আমি এই পর্যন্ত আসলাম। আসার পরে জাস্ট একটু স্পেস দিলাম। স্পেস দেওয়ার পরে আবার কি করব, আবার হচ্ছে পাইপ ব্যবহার করব। অ্যাজ ইউ লাইক ইট বাই প্লে উইলিয়াম শেক্সপিয়ার। এ পর্যন্ত আমাদের অনেক হয়ে গেছে। তো আমরা এই যে বাই এর পর্যন্ত, প্লে পর্যন্ত রেখে দিলাম। রাখার পর এবার কি করব, এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করব। কপি করে এই সেম নামটাই কিন্তু এখানে পেস্ট করে দিব। যেহেতু আমি একই জাতীয় প্রায় ভিডিও তৈরি করি, যেহেতু ইংলিশ টপিক্সের উপরে আমার একটা ডেসক্রিপশন লেখাই আছে, তারপরেও আমাকে একটু এক্সট্রা করে ডেসক্রিপশন সাজাতে হবে, কারণ সব ভিডিও ডেসক্রিপশন একরকম হয় না। আর ডেসক্রিপশন অবশ্যই কিওয়ার্ড রাখতে হয়। তো আমি অলরেডি কিন্তু কিওয়ার্ডগুলো ওখানেও পেয়ে গিয়েছি, এখানেও কিন্তু পেয়ে গিয়েছি। তো এর জন্য আমার হচ্ছে টাইটেলের কিওয়ার্ড ঠিক আছে, আমার ডেসক্রিপশনের কিওয়ার্ডও ঠিক আছে। যখন আমার ভিডিওটা পোস্টিং নিবে, পোস্টিং নেওয়ার সাথে সাথে ইউটিউব ফিড কিন্তু এই যে টাইটেল এবং ডেসক্রিপশন, এটা কিন্তু ইউটিউব ফিড দেখে নিবে। আবার ইউটিউব অ্যালগরিদম ঠিক এইটার উপরেই কাজ করবে। এর জন্য আমি এই দুইটা কাজ পারফেক্টলি করে ফেলেছি। এবার আমরা জানি যে এখানে প্রত্যেকটা ভিডিওতে প্রায় 5,000 না 5,000-এর মধ্যে হচ্ছে ডেসক্রিপশন লিখতে হয়। তো এভাবে 5,000 ডেসক্রিপশন প্রত্যেকটা ভিডিওতে লেখা সম্ভব না, তবে মিনিমাম 3,000 ডেসক্রিপশন দরকার হয়। তো ইতিমধ্যে দেখেন আমি এখানে আমার ক্যারেক্টার্সগুলো দেখাচ্ছি। অলরেডি আমার 3,638টা ক্যারেক্টার্স কিন্তু আছে। তো আমি এটাকে যদি আরও বাড়াতে চাইতাম, চ্যাট জিপিটির সহযোগিতা নিয়ে ওখান থেকে আমি একটা ডেসক্রিপশন লিখে আনতে পারতাম। তো চলেন এবার কি করব, আমার অলরেডি কিন্তু এখানে চ্যাট জিপিটি আছে। চ্যাট জিপিটিতে গিয়ে আমি এখানে অর্ডার করব, লিখতে বলবো হচ্ছে রাইট আ description on as you like it for ইউটিউব আমরা একই সাথে লিখব, ইউটিউব ভিডিও। এইটা লেখার পরে আমরা জাস্ট কমান্ড করে দিলাম, সেন্ড করে দিলাম। এরপর দেখেন অলরেডি কিন্তু আমাদের ডেসক্রিপশন লিখতে শুরু করে দিয়েছে। ওকে, তো আমার কিন্তু উপরে হচ্ছে লেখা আছে, যেহেতু আমি ওটাকে মুছিনি এর আগের থেকে, সেহেতু আমাদেরকে একটু কাজ করতে হবে। আমি ওখান থেকে হচ্ছে এই যে এখান থেকে আসবো টাইটেল, এইখান থেকে আমি এটাকে জাস্ট হচ্ছে এটাকে সিলেক্ট করে কপি করে পেস্ট করে নিব। এটাকে আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে কপি করলাম। কপি করার পরে আমার এই যে ডেসক্রিপশনটা আছে, আমি ডেসক্রিপশনে চলে যাব। অলরেডি 3,000 কিন্তু আছে। আর এর সাথে আমি এই যে এক্সট্রা পোর্শনটা, এটাকে আমি যেখানে আমার উপরে টাইটেলটা রেখেছিলাম এর নিচে দিয়ে দিব। তো আমার টাইটেল এখানে শেষ হয়েছিল, এখানে কার্সারটা অলরেডি আছে। তো কার্সারটা আমি ইতিমধ্যে এখানে রেখে এবার এটাকে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে এখন আমরা দেখব যে আমার কতগুলো ক্যারেক্টার হলো। তো দেখি কতগুলো ক্যারেক্টার হলো। আচ্ছা, ক্যারেক্টার ইতিমধ্যে আমার ক্যারেক্টার কিন্তু
5492টা হয়ে গেছে। তো আমাকে কি করতে হবে, কমাতে হবে। কমানোর জন্য আমি লেস ইম্পর্ট্যান্ট যেখানে আছে সেখান থেকে কমিয়ে দিব। এর জন্য আমি এখানে কার্সারটা রাখলাম। তো আমি জানি যে এগুলো আমার চ্যানেলে না থাকলেও, আমার ভিডিওতে না থাকলেও সমস্যা নেই। তো এখান থেকে শুরু করে এগুলোকে ওকে, নো ম্যাটার, অলরেডি হয়ে গেছে। এগুলোকেও না হয় ডিলিট করে দিলাম। এবার দেখি আমার কতগুলো ক্যারেক্টার আছে। আমার কিন্তু ভিডিও রিলেটেড ক্যারেক্টার হয়ে গেল এবং স্মার্টলি কিন্তু 5000 ক্যারেক্টারের কাছাকাছি ক্যারেক্টার কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার আমি আমার ডেসক্রিপশনও কমপ্লিট করে ফেলেছি। এবার আপলোড ফাইলে যাব। আপলোড ফাইলে যাওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে একটা ক্যানভা নিব। আমার ক্যানভাটা এখানে ডাউনলোড করা ফাইলের মধ্যে আছে, উপরে এটাই হবে। এটা জেপিজি ফরম্যাটে ছিল। অলরেডি আমাদের হচ্ছে ক্যানভা থেকে আমরা এখানে একটা থাম্বনেইল তৈরি করে রেখেছিলাম, এটাকে আপলোড করে দিলাম। এবার সিলেক্টেড এখানে আমরা প্লে লিস্টে যাব। প্লে লিস্ট আমার অনেকগুলো আছে, যেহেতু এটা হচ্ছে গ্রামার টপিকস। আমি এখানে ক্লাস ভিত্তিকও হচ্ছে ফাইল হয়তো বা করেছিলাম, যেহেতু একটা ক্লাসের, তো আমি এখানে ইংলিশ ক্লাস এই টপিকসের মধ্যেই রেখে দিব। রিডিং প্র্যাকটিস, আচ্ছা, এই ইংলিশ ক্লাসের এই যে প্লেলিস্ট এখানে রাখলাম, রাখার পরে ডান করে দিলাম। নেক্সট হচ্ছে আমরা আরেকটু নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে আমরা কি করব, নো নো, কারণ আমি এখানে কোনো অল্টারড কন্টেন্ট ইউজ করিনি। তো আরও নিচে যাব। যাওয়ার পরে ইতিমধ্যে আমার এখানকার কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে। বাদবাকি যেগুলো ওকে করা আছে, করা আছে, এগুলো আমি অলরেডি চ্যানেল তৈরি করার সময় ডিফল্ট আকারে রেখে দিয়েছিলাম, তার জন্য আমাকে এক্সট্রা করে অতিরিক্ত কোনো ইনফরমেশন প্রোভাইড করতে হচ্ছে না। নেক্সট হচ্ছে আমি নেক্সট করে দিলাম। তো দেখেন যে ইতিমধ্যে আমার 48% এসইও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে একটু নো দিলাম। এই যে পারফরমেন্সটা, এই পারফরমেন্সটা হচ্ছে আরও দেখাবে যখন কয়েকদিন হচ্ছে ভিডিও রানিং থাকবে। কারণ আমরা জানি হচ্ছে যে ভিডিওতে যদি কেউ কমেন্টস করে, কমেন্টস করার পরে যদি এইটারই আবার হচ্ছে রিপিট হচ্ছে দেওয়া হয়, তখন একটা স্কেল বাড়ে। এরকম করে বিভিন্ন পর্যায়ে হচ্ছে এটার রেট বাড়তে থাকে। তো আমার এখানে 50%-এর জায়গায় 58% অলরেডি হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো প্রকারের ইউটিউব এর মানে ভিডিওর সহযোগিতা নিই নাই বা অনেক কোনো কিছুই করিনি। ছোট্ট খাটো হচ্ছে কিছু ইসের মাধ্যমে হচ্ছে আমি সবগুলো সম্পন্ন করেছি। এবার আমি কি করব, হচ্ছে অ্যাড স্ক্রিন যোগ করব। এন্ড স্ক্রিন এটা হচ্ছে যে আপনার ভিডিওর একদম শেষের দিকে আমি যে টপিকসটা আপনি এখানে ভিডিও আকারে রাখতে পারেন, প্লে লিস্ট রাখতে পারেন, সাবস্ক্রাইবারদেরও রাখতে পারেন, চ্যানেলের নামও রাখতে পারেন। তো আমি এখানে কি করব, ভিডিও রাখবো। ভিডিও কোন ভিডিওটা রাখবো, যে ভিডিওটা হচ্ছে সব থেকে বেশি দেখা হয়েছে, তার জন্য আমি বেস্ট ফর ভিউয়ার্স এটা রেখে দিলাম। রেখে জাস্ট সেভ করে দিলাম। তো এইখানে হচ্ছে অ্যাড সাবটাইটেলে হচ্ছে এটা অটো আমার ইতিমধ্যে দেওয়া আছে। যে সাবটাইটেল এখানে হচ্ছে প্রিফেয়ার করবে এটা হয়েই যাবে, তা না হলে হয়তো বা এখানে একটা ঝামেলা আছে। তো অ্যাড সাবটাইটেলে অটো দেওয়া থাকলে অলরেডি এভাবেই চলে আসে। হচ্ছে ভয়েস যখন মিলে যায় আর যে ভাষায় আমার এখানে দেওয়া আছে, হচ্ছে আমি যেহেতু বাংলা ভাষায় কথা বলছি এবং আমার হচ্ছে ট্রান্সলেশন করতে বলেছি, অর্ডার দিয়েছিলাম ইংরেজি ভাষায়। এটা যদি আমি ঠিকঠাক হয়তো বা কোথাও প্রবলেম আছে, এর জন্য হচ্ছে আমার অর্ডারটা ঠিকঠাক নেয়নি। এটা করার পরেই দেখা যাবে যে সাবটাইটেলটা একদম পারফেক্টলি মিলে যাবে। তো আমি এখানেও একটা ভিডিও নিব। তো কোন ভিডিওটা নিব, কোন ভিডিওটা, এটা আমি এই যে এটা আমার একটা লিটারেচারের একটা ভিডিও, এটাই যেহেতু এটাও লিটারেচার টপিক্সে আমরা
এটাকে হচ্ছে অ্যাড কার্ডে যোগ করে দিলাম। এরপর হচ্ছে নেক্সট করে দিব, কিন্তু তার আগে দেখেন এই যে চেকস যে ইস্যুটা আছে, চেকস ইস্যুতে অলরেডি এসেছে চেকস কমপ্লিট, নো ইস্যুস ফাউন্ড। ইতিমধ্যে হচ্ছে আমার কিন্তু এই ভিডিওর মধ্যে কোনো ইস্যুস নেই, এটার অর্ডার ইতিমধ্যে দিয়ে দিয়েছে। তো নেক্সটে যাব আমি। এখন একটা জিনিসই আছে যেটা হচ্ছে ভিজিবিলিটি। তো দেখেন চেকচে বলছে কপিরাইটের নো ইস্যু। তো ভিজিবিলিটির ক্ষেত্রে আমি এখন কি করব, এর জন্য এখানে আমি নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে এখানে পাবলিক অলরেডি দেওয়া আছে, আমি এই যে পাবলিক আকারে আছে এখান থেকে টাইম ফিক্স করে দিব, যেহেতু কাল হচ্ছে নভেম্বরের 8 তারিখ, এটা দিয়ে দিলাম। এই জায়গায় গিয়ে হচ্ছে আমি ভিডিওটা যেহেতু সকাল 10টায় দিব, সেহেতু আমি সকাল 10টা আনবো আগে। তো এই যে 10 AM এটাকে সেট করে দিলাম। সেট করে দেওয়ার সেট অ্যাজ প্রিমিয়ার দেব। এই সেট অ্যাজ প্রিমিয়ার দেওয়ার অর্থ হচ্ছে এই সকাল 10টা বাজার আগ পর্যন্ত কিন্তু আমার ভিডিওটা প্লে হবে না, কেউ দেখতে পারবে না। জাস্ট হচ্ছে সবার সামনে যাবে কিন্তু কেউ দেখতে পাবে না, হচ্ছে এটা প্রাইভেট আকারে থাকবে। যখন ঠিক 10টা বাজবে তারপর থেকে এই ভিডিওটা দেখা যাবে। তো অলরেডি আমরা এদিকে চলে এসেছি, আমাদের সব টপিকস কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জাস্ট শিডিউল করে দিলেই কিন্তু পোস্টটা কমপ্লিট হয়ে যাবে।